আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো WBCS এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। তাহলে চলো আজকের WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আজকের ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে WBCS পরীক্ষায় আসার মতো যে 1000টি প্রশ্ন উত্তরের সিরিজ চলছিল সেটারই প্র্যাকটিস সেট 19 নিয়ে আলোচনা করব, যেটা হেল্পফুল হবে বোথ WBCS প্রিলিমস আর মেন্স পরীক্ষার জন্যে। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। অ্যামং দ্য সোর্সেস অফ পাওয়ার ইন্ডিয়া হ্যাজ লার্জেস্ট রিজার্ভস অফ। যতগুলো সোর্সেস অফ পাওয়ার আছে ইন্ডিয়াতে সবথেকে লার্জেস্ট রিজার্ভ কোনটার আছে? এই সোর্সেস অফ পাওয়ারে ইন্ডিয়াতে লার্জেস্ট রিজার্ভ এর মধ্যে কোনটার রয়েছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ কোল। ওকে, so among the sources of power India has largest reserve of coal. Coal হচ্ছে largest source of electricity in the world. Okay, and coal fired plants generate 72% of India's electricity. তাই সবথেকে বেশি সোর্সেস অফ পাওয়ার যেটা রয়েছে, লার্জেস্ট রিজার্ভ রয়েছে ইন্ডিয়ার কাছে কোলের। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। Which one of the following soils is most suitable for cotton cultivation? কটন কাল্টিভেশন করার জন্যে এখানে যে সয়েলসগুলোর নাম দেওয়া আছে এর মধ্যে সবথেকে সুইটেবল সয়েল কোনটা? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ ব্ল্যাক সয়েল। ওকে, সো রেগুর সয়েল ইজ সুইটেবল ফর কটন কাল্টিভেশন অ্যান্ড ইট ইজ ব্ল্যাক কালার্ড সয়েল, সেজন্য এটাকে ব্ল্যাক সয়েল বলা হয়। It is said to be perfect for cotton cultivation. Cotton cultivation এর জন্য সবথেকে বেস্ট বা সুইটেবল হচ্ছে ব্ল্যাক সয়েল। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। Where is the International Advanced Research Center for Powder Metallurgy and New Materials অর্থাৎ ARCI located? এই যে ইনস্টিটিউটটি এটি কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ ইন হায়দ্রাবাদ। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ ম্যাটেরিয়ালস, এটা এস্টাবলিশ হয় 1997-এ। এটা হচ্ছে একটা অটোনমাস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ DST আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উইথ দ্য মেইন ক্যাম্পাস অ্যাট হায়দ্রাবাদ অ্যান্ড উইথ অপারেশনস in Chennai and Gurgaon. Okay, Rana Pratap Sagar is located in এই রানা প্রতাপ সাগর যে ড্যামটি এটি কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ ইন রাজস্থান। সো রানা প্রতাপ সাগর ড্যাম এটা হচ্ছে একটা গ্র্যাভিটি ম্যানশনারি ড্যাম অফ 53.8 মিটার। ওকে, হাইট বিল্ট অন দ্য চম্বল রিভার। এটা কিসের ওপর, কোন রিভার ওপর বিল্ড করা হয়েছে? চম্বল রিভার অ্যাট রাওয়াত ভাটা ইন রাজস্থান ইন ইন্ডিয়া। ওকে, তাহলে রানা প্রতাপ সাগর ড্যামটি কোথায় আছে? না, রাজস্থানে রয়েছে, রাজস্থানে লোকেটেড। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। শিমশা হাইড্রো ইলেকট্রিক স্টেশন ইজ লোকেটেড ইন। এই শিমশা যে হাইড্রো ইলেকট্রিক স্টেশনটি এটি কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, ইট ইজ ইন কর্ণাটকা। সো শিমশা ইজ আ রিভার দ্যাট ফ্লোজ ইন দ্য স্টেট অফ কর্ণাটকা। এটা একটা রিভার যেটা ফ্লো করছে ইন দ্য স্টেট অফ কর্ণাটকাতে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য ট্রিবিউটারিজ অফ কাবেরি রিভার। কাবেরি রিভারের এটা হচ্ছে একটা ট্রিবিউটারি which is one of the major rivers of South India. Okay, so this is also the location of Shimsha hydroelectric project যেটি রয়েছে কর্ণাটকা স্টেটে। ওকে, the Ban Sagar project under construction is on the river. এই যে বান সাগর প্রজেক্টটি রয়েছে, এই যে কনস্ট্রাকশন হচ্ছে এটা কোন রিভারের ওপর? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ সোন রিভার। ওকে, তাহলে বান সাগর
Dam is a multi-purpose river valley project on the Son River situated in the Ganga basin in Madhya Pradesh. তাহলে গঙ্গা বেসিনে সিচুয়েটেড কোথায়, কোন স্টেটে? মধ্যপ্রদেশে। ওকে, এটা হচ্ছে একটা মাল্টি পারপাস রিভার ভ্যালি প্রজেক্ট যেটা রয়েছে রিভার জোনের ওপর। ওকে, দ্য ফার্স্ট হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 1902 অ্যাট, প্রথম যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন যেটা কনস্ট্রাক্ট করা হয়েছে 1902 সালে, সেটি কোথায় করা হয়েছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ শিবাসমুদ্রম। ওকে, দ্য 4.5 মেগাওয়াট হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন নিয়ার Sivasamudram falls of the Cauvery in Karnataka was the first major power station in India. তাহলে ইন্ডিয়াতে কিন্তু মেজর যে পাওয়ার স্টেশনগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম, যেটা কোথায় হয়েছিল না শিবসমুদ্রম যে ফলস সেখানে এটা বিল্ড করা হয়, কনস্ট্রাক্ট করা হয়, অ্যান্ড ইট ইজ আ ফলস অফ কাভেরি রিভার ইন কর্ণাটকা। ওকে, কত সালে এটা কনস্ট্রাক্ট করা হয়? 1902। ওকে, দ্য গ্রেটার potential for the generation of tidal power in India is available in the, এই যে গ্রেটার পোটেনশিয়াল ছিল ফর দ্য জেনারেশন অফ টাইডাল পাওয়ার ইন্ডিয়াতে, এটা অ্যাভেলেবল কোন কোস্টে? কোন কোস্টে কিন্তু গ্রেটার পোটেনশিয়াল রয়েছে ফর দ্য জেনারেশন অফ টাইডাল পাওয়ার? ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ গুজরাট কোস্ট। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য পোটেনশিয়াল ক্যাপাসিটি অফ ইলেকট্রিসিটি জেনারেশন, ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য যে পোটেনশিয়াল ক্যাপাসিটিটা দরকার থ্রু দিস টাইডাল এনার্জি সিস্টেম, সেটা কত না 10,000 মেগাওয়াট। ওকে, তার মধ্যে ইন উইচ দ্য হাইয়েস্ট পোটেনশিয়াল সাইট কোনটা না গালফ অফ ক্যাম্বে, যেটার অ্যাপ্রক্সিমেটলি পাওয়ার বা পোটেনশিয়াল রয়েছে টাইডাল এনার্জি জেনারেট করার জন্য বা টাইডাল এনার্জি থ্রু দ্য ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, সেটা হচ্ছে 7,200 মেগাওয়াট আউট অফ 10,000 মেগাওয়াট। ওকে, এটা মনে রাখতে হবে গালফ অফ ক্যাম্বে হ্যাজ দ্য গ্রেটার পোটেনশিয়াল ফর জেনারেশন অফ টাইডাল পাওয়ার ইন ইন্ডিয়া, আর সেটা কি না ম্যাক্সিমাম রয়েছে কোন কোস্টে? গুজরাট কোস্টে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। দ্য পাওয়ার প্ল্যান্ট অ্যাট মানিকরণ বেসড অন জিওথার্মাল এনার্জি ইজ ইন দ্য স্টেট অফ, এই যে পাওয়ার প্ল্যান্ট যেটা কোথায় রয়েছে না মানিকরণে, ইট ইজ বেসড অন দ্য জিওথার্মাল এনার্জি। ওকে, অ্যান্ড ইট ইজ ইন দ্য স্টেট অফ, এটা কোন স্টেটে রয়েছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ ইন হিমাচল প্রদেশ। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। অ্যান এক্সপেরিমেন্টাল জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট অফ 5 megawatt capacity, okay, has been set up at Manikaran in Himachal Pradesh. হিমাচল প্রদেশে কিন্তু এরকম একটা এক্সপেরিমেন্টাল জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট সেট আপ করা হয়েছে, ওকে, অ্যাট মানিকরণ, which has the capacity of 5 megawatt. ওকে, এই মানিকরণটা কোথায় আছে? মানিকরণ is located in Parvati Valley on the river Parvati in the Kulu district of Himachal Pradesh. ওকে, এছাড়াও কিন্তু আরও 5টা মোস্ট প্রমিসিং জিওথার্মাল এনার্জি সাইট আছে ইন্ডিয়াতে, সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো অ্যালং উইথ দিস। ওকে, নাম্বার 1 পুগা ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, নাম্বার 2 Chumatang in Jammu and Kashmir, number 3 Cambe Graben in Gujarat, number 4 Suraj Kund in Jharkhand, and number 5 Tattapani in ছত্তিশগড়। ওকে, তাহলে আরও যে 5টা মোস্ট প্রমিসিং জিওথার্মাল এনার্জি সাইট রয়েছে ইন্ডিয়াতে সেগুলো এখানে লেখা আছে অ্যালং উইথ
power plant at Manikaran, which is also a geothermal based energy power plant. Okay, যেটা কোথায় রয়েছে না মানিকারণে রয়েছে, হিমাচল প্রদেশ। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। রিনিউয়েবল এনার্জি ক্যান বি অবটেন ফ্রম, রিনিউয়েবল এনার্জি এর মধ্যে কোথা থেকে পাওয়া যেতে পারে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ফ্রম বায়োমাস। ওকে, তাহলে রিনিউয়েবল এনার্জি ইজ এনার্জি উইচ ইজ প্রডিউসড ফ্রম সোর্সেস লাইক সান কিংবা উইন্ড দ্যাট আর ন্যাচারালি রিপ্লেনিশড অ্যান্ড ডু নট রান আউট। যেগুলো শেষ হয় না এগুলো কিন্তু নিজেরাই রিপ্লেনিশ করতে পারে। ওকে, সো রিনিউয়েবল এনার্জি ক্যান বি ইউজড ফর ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য কাজে লাগে, কিংবা স্পেস অ্যান্ড ওয়াটার হিটিং অ্যান্ড কুলিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। ওকে, রিনিউয়েবল এনার্জি যেগুলো কিন্তু শেষ হয় না, দে ন্যাচারালি গেট রিপ্লেনিশড। ওকে, আর সেটা কিন্তু অবটেন করা যেতে পারে, পাওয়া যেতে পারে ফ্রম দ্য বায়োমাস। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। উইচ অফ দ্য ফলোইং হ্যাজ আ পোটেনশিয়াল ফর দ্য হার্নেসিং অফ টাইডাল এনার্জি ইন ইন্ডিয়া? টাইডাল এনার্জি উৎপন্ন করার মতন কার পোটেনশিয়াল এখানে আছে, কোন ওয়াটার বডির? ওকে, ইন্ডিয়াতে। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ গালফ অফ ক্যাম্বে। ওকে, গালফ অফ ক্যাম্বে হ্যাজ আ পোটেনশিয়াল ফর হার্নেসিং অফ টাইডাল এনার্জি ইন ইন্ডিয়া, যেটা আমরা কিন্তু একটু আগেই একটা কোয়েশ্চেনে দেখলাম। ওকে, which one of the following dams is not meant for irrigation? এর মধ্যে কোন ড্যাম it is not used for or meant for irrigation? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ শিবাসমুদ্রম। ওকে, এই শিবাসমুদ্রম ড্যাম হচ্ছে ইরিগেশনের জন্য না, ইট ইজ নট মিন্ট ফর অর ইউজড ফর ইরিগেশন। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। which one of the following power plants is not a thermal plant? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ইদুকি। ওকে, ইদুকি হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট, এটা হচ্ছে লার্জেস্ট হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট কোথাকার না কেরালার। ইনস্টলড ক্যাপাসিটি অফ দিস প্রজেক্ট ইজ 780 মেগাওয়াট। ওকে, কপার ইজ প্রডিউসড ইন, এর মধ্যে কোন কোন স্টেটে কপার প্রডিউস করা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ ইন রাজস্থান, মধ্যপ্রদেশ অ্যান্ড ঝাড়খণ্ড। এই তিনটে স্টেটে কিন্তু দিজ আর দ্য ওনলি স্টেটস উইচ ইনভলভড ইন প্রোডাকশন অফ কপার ওর ইন কান্ট্রি। ওকে, এই তিনটে স্টেটেই কিন্তু দে আর ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ কপার ওর ইন ইন্ডিয়া। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। ডায়মন্ড মাইন্স আর লোকেটেড ইন, ডায়মন্ড মাইন্স এর মধ্যে কোন স্টেটে অবস্থিত ইন্ডিয়াতে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ইন মধ্যপ্রদেশ। পান্না একটা জায়গার নাম, ইট ইজ আ রিজন ইন দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান স্টেট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড ইজ নোন ফর ইটস ডায়মন্ড মাইন। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। which one among the following is not an important factor of climate of an area? এর মধ্যে কোনটা ক্লাইমেটের ইম্পর্টেন্ট ফ্যাক্টর না? যদি একটা এরিয়া কনসিডার করি আর সেখানকার ক্লাইমেট নিয়ে যদি বলি, তাহলে কোন কোন ফ্যাক্টরসগুলো ইনভলভড ফর ক্লাইমেটিক চেঞ্জ? ওকে, আর এর মধ্যে বলা হয়েছে কোয়েশ্চেনে যে কোনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না ফর ক্লাইমেট। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ লঙ্গিটিউড। সো দেয়ার আর 6 মেজর কন্ট্রোলস অফ দ্য ক্লাইমেট অ্যাট এনি প্লেস। যে কোনো জায়গায় ক্লাইমেট কিন্তু 6টা মেজর জিনিসের ওপর, ইম্পর্টেন্ট ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করবে। কী কী সেগুলো? ফার্স্ট হচ্ছে ল্যাটিটিউড, সেকেন্ড অল্টিটিউড মিনস দ্য হাইট অফ দ্যাট প্লেস, প্রেশার কত রয়েছে, উইন্ড সিস্টেম কেমন, অ্যান্ড ডিস্টেন্স ফ্রম দ্য সি। ওকে, and ocean current and relief features. So these are the major controls or the major factors যার ওপর কিন্তু ক্লাইমেট ডিপেন্ড করবে অফ এনি প্লেস। আর যেটার ওপর ডিপেন্ড করে না সেটা হচ্ছে লঙ্গিটিউড। ওকে, লঙ্গিটিউড ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ক্লাইমেট। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। এল নিনো অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফর্মেশন অফ সাউথ ওয়েস্ট মনসুন অফ ইন্ডিয়া ইজ El Nino, which is associated with the formation of this southwest monsoon ইন্ডিয়াতে, আর সেটা কিসের ওপর ডিপেন্ড করে আছে? অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ অ্যান অ্যাবনর্মালি ওয়ার্ম
ওশান কারেন্ট। ওকে, সো এল নিনো হচ্ছে একটা ওয়ার্ম ওশান কারেন্ট। দ্য টার্ম এল নিনো রেফার্স টু আ লার্জ স্কেল ওশান অ্যাটমসফিয়ার, ওকে, ক্লাইমেট ইন্টারাকশন লিঙ্কড টু আ পিরিয়ডিক ওয়ার্মিং ইন আ সি সারফেস। এখানে কি হয় না, এখানে ওশানের যে অ্যাটমসফিয়ার বা ক্লাইমেটিক ইন্টারাকশন করে কিসের সাথে লিঙ্কড হয় না, পিরিয়ডিক ওয়ার্মিং, মানে ওয়ার্মিং অফ দ্য সি সারফেস। পিরিয়ডিক্যালি সি সারফেসটা কিন্তু ওয়ার্ম হতে থাকে। টেম্পারেচার্স অ্যাক্রস দ্য সেন্ট্রাল অ্যান্ড ইস্ট সেন্ট্রাল ইকুয়েটোরিয়াল স্পেসিফিক। ওকে, এর ব্যাপারে আরেকটু ডিটেলসে আমরা দেখে নিই। দুটো কমপ্লেক্স ওয়েদার প্যাটার্ন রয়েছে, একটা হচ্ছে এল নিনো যেটার ব্যাপারে আমরা দেখছি এখন, আর একটা হচ্ছে লা নিনা। ওকে, দিজ আর দ্য টু কমপ্লেক্স ওয়েদার প্যাটার্ন। কিসের জন্য হচ্ছে না, রেজাল্টিং ফ্রম দ্য ভেরিয়েশন ইন দ্য ওশান টেম্পারেচার ইন দ্য ইকুয়েটোরিয়াল স্পেসিফিক রিজন। ওকে, ওশান টেম্পারেচারের ভেরিয়েশনসের জন্য বা ফ্ল্যাকচুয়েশনের জন্য কিন্তু এই জিনিসগুলো ঘটছে। ওকে, and they are opposite phases of what it is known as El Nino Southern Oscillation, which is called ENSO cycle. They are opposite to each other. Okay, El Nino ki, El Nino hocche unusual warming of surface water. Okay, in the ইস্টার্ন ট্রপিক্যাল স্পেসিফিক ওশান, এটাকে বলা হয় ওয়ার্ম ফেজ। এল নিনোকে বলা হয় ওয়ার্ম ফেজ। ওকে, আর লা নিনাকে বলা হয় কুল ফেজ। ওকে, দুটো ফেজ বললাম, দে আর অপোজিট টু ইচ আদার। সো দিস ওয়ার্ম ফেজ অফ আ লার্জার ফেনোমেনন called El Nino Southern Oscillation. Okay, and it occurs more frequently than La Nina. La Nina ta hocche cool phase. It is a pattern that describes the unusual cooling of the tropical eastern Pacific. Okay, তাহলে এখানে বোঝা গেল যে El Nino associated with the formation of south west monsoon of India is an abnormally warm ocean current. এটা আনইউজুয়াল ওয়ার্মিং অফ সারফেস ওয়াটারের জন্য হয়, যেখানে কি হয় না, ওশানের যে অ্যাটমসফিয়ার বা ক্লাইমেট ইন্টারাকশন উইচ ইজ লিঙ্কড টু আ পিরিয়ডিক ওয়ার্মিং অফ দ্য সি সারফেস। ওকে, সি সারফেসের টেম্পারেচার কিন্তু বাড়তে থাকে, ওয়ার্ম হতে থাকে এটা। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, হাউ মেনি কিলোমিটার্স আর রিপ্রেজেন্টেড বাই ওয়ান ল্যাটিটিউড। একটা ল্যাটিটিউডে কতটা কিলোমিটার রিপ্রেজেন্ট করা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ 111 কিলোমিটার। ইচ ডিগ্রি অফ ল্যাটিটিউড ইজ অ্যাপ্রক্সিমেটলি 69 মাইলস, তার মানে 111 কিলোমিটার অ্যাপার্ট। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই, which one among the following rivers does not flow into the Bay of Bengal? এর মধ্যে কোন রিভার বে অফ বেঙ্গলের দিকে কিন্তু ফ্লো করছে না, ইনস্টেড অফ দ্যাট সেটা ফ্লো করছে কোথায়, অ্যারাবিয়ান সিতে। ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ তাপি অর তাপ্তি। সো দিস রিভার ইজ আ রিভার ইন দ্য সেন্ট্রাল ইন্ডিয়া লোকেটেড টু দ্য সাউথ অফ নার্মাদা রিভার। নার্মাদা রিভারের সাউথের পোর্শনে কিন্তু এটা অবস্থিত, উইচ ফ্লোজ ওয়েস্টওয়ার্ড, ইস্টওয়ার্ডের দিকে না, এটা ফ্লো করে ওয়েস্টওয়ার্ডের দিকে বিফোর ড্রেনিং ইন্টু দ্য অ্যারাবিয়ান সি। ওকে, অ্যারাবিয়ান সিতে কিন্তু এটা ড্রেন হচ্ছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও, ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, এর মধ্যে কোন ইভেন্টটা কিন্তু ইন্টেরিয়র অফ দ্য আর্থ অর্থাৎ আর্থের ভেতরে হয়ে থাকে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ দ্য টেম্পারেচার রাইজেস উইথ ইনক্রিজিং ডেপথ। টেম্পারেচারটা কিন্তু রাইজ করতে থাকে উইথ ইনক্রিজিং ডেপথ, তার মানে টেম্পারেচার ভেরিয়েশন এখানে কি হয়, দ্য টেম্পারেচার ইনসাইড দ্য আর্থ, আর্থের ভেতরে যে টেম্পারেচার আছে সেটা ইনক্রিজ করতে থাকে উইথ ইনক্রিজ ইন দ্য ডেপথ। ডেপথ যত বাড়বে টেম্পারেচারও কিন্তু তত ইনক্রিজ করবে, আর্থে যত গভীরে যাওয়া হবে সেখানে কিন্তু টেম্পারেচারটাও বাড়তে থাকবে। ওকে, আমরা জানি কেমিক্যালি যদি আমরা দেখি তাহলে কিন্তু আর্থের ইন্টেরিয়ারের তিনটে কিন্তু কনসেন্ট্রিক লেয়ার্স আছে।
ফার্স্ট যেটা আউটার মোস্ট লেয়ার সেটাকে কি বলা হয়? ক্রাস্ট। ওকে, দিস ইজ দ্য সলিড ইন নেচার। সেকেন্ড মিডিল লেয়ারটাকে বলা হয় which is below the crust is mantle. Okay, and the third, the innermost layer of the earth হচ্ছে core. Okay, এই যে outermost layer যেটা crust which is a solid in nature, এটার যে major constituents গুলো বা elements গুলো কি কি? এর major constitute বা elements হচ্ছে crust এর অ্যালুমিনিয়াম and সিলিকা। ওকে, দুটোকে নিয়ে সিয়াল বলা যেতে পারে। ওকে, সেকেন্ড লেয়ার which is below the crust is the mantle. It is mainly made up of silica, okay, and magnesium. এটা তৈরি হচ্ছে সিলিকা আর ম্যাগনেসিয়াম দিয়ে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। জেট স্ট্রিমস আর ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য, এই জেট স্ট্রিমটা আর্থের কোন লেয়ারে ইউজুয়ালি পাওয়া যায়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ট্রোপোস্ফিয়ার। ওকে, সো দ্য জেট স্ট্রিম আর লোকেটেড অ্যাবাউট 5 to 9 miles above the earth's surface in the mid to upper troposphere. Okay, next প্রশ্ন কি আছে দেখে নাও। The exceptionally high and low tides occur at the time of new moon or full moon when the sun, moon and earth are approximately aligned, একটা সোজা লাইনে থাকবে, is called, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ স্প্রিং টাইড। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। স্প্রিং টাইড অকার অন দ্য ফুল মুন অ্যান্ড নিউ মুন, দুটো সময় কিন্তু এই টাইড হয়ে থাকে, একটা হচ্ছে ফুল মুন আর নিউ মুন ডেতে। সো ডিউরিং দিস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য সান অ্যান্ড দ্য মুন আর কম্বাইন্ড, এর যে গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে দে কম্বাইন্ড অ্যান্ড দ্য অকারেন্স অফ হাই টাইডস অ্যান্ড লো টাইডস টেকস প্লেস। ওকে, তাহলে বেসড অন দ্য পজিশন অফ দ্য সান, মুন অ্যান্ড আর্থ, টাইড ক্যান বি অফ টু টাইপ। তাহলে এই সান, মুন অ্যান্ড আর্থের ওপর বা এর পজিশনের ওপর যদি ডিপেন্ড করি তাহলে আমরা দেখতে পারবো দু ধরনের টাইডস আছে, একটা হচ্ছে স্প্রিং টাইড যেটা এখানে বলা হয়েছে, আর একটা হচ্ছে নিপ টাইড। ওকে, স্প্রিং টাইডস কি না, যেখানে কি না পজিশন অফ বোথ দ্য সান অ্যান্ড দ্য মুন ইন রিলেশন টু দ্য আর্থ হ্যাজ আ ডিরেক্ট বেয়ারিং অন দ্য টাইড হাইট। ওকে, so when the sun, moon and the earth in a straight line, একটা straight line এ থাকবে sun, moon and earth, okay, the height of the tide will be higher. Okay, so these are called the spring tides and they occur twice a month. কবে কবে হয়? একটা হচ্ছে full moon period এ and another on the new moon period. Okay, তাহলে ডায়াগ্রাম যদি দেখি, ফুল মুন যদি থাকে, এখানে সানের পজিশন, এটা আর্থ আর এটা হচ্ছে মুন। ওকে, তাহলে গ্র্যাভিটেশনাল পুলটা এদিকে থাকবে, তাহলে হাই টাইড থাকবে হচ্ছে এই দিকে। ওকে, কারণ কি এখানে ফোর্সটা বেশি, আর এদিকে থাকবে হচ্ছে লো টাইড। ওকে, আর এদিকে থাকবে হচ্ছে হাই টাইড। ওকে, এটা হচ্ছে ফুল মুন ডের জন্যে। ফুল মুন ডেতে কিন্তু আর্থ উইল বি বিটুইন সান অ্যান্ড দ্য মুন। ওকে, আর নিউ মুনে কি হবে, সান থাকবে এই পজিশনে, মাঝখানে চলে আসবে মুন, আর এটা হচ্ছে আর্থ। ওকে, তাহলে ফোর্সটা এদিকে রয়েছে, বোঝা গেল? এটা হচ্ছে নিউ মুন, এটা সান, এটা মুন আর এটা আর্থ। সো দ্য মুন উইল বি ইন বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান ইন দ্য নিউ মুন পিরিয়ড, আর ফুল মুন পিরিয়ডে আর্থ উইল বি বিটুইন দ্য মুন অ্যান্ড দ্য সান। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। দ্য ল্যাটিটিউড ইজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স। ল্যাটিটিউড কি? এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ আ পয়েন্ট অন দ্য আর্থ সারফেস নর্থ অর সাউথ অফ দ্য ইকুয়েটর অ্যাজ মেজার্ড ফ্রম দ্য, তাহলে ল্যাটিটিউড হচ্ছে একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স যে কোনো একটা পয়েন্ট থেকে অন দ্য আর্থ সারফেস ফ্রম নর্থ অর সাউথ অফ দ্য ইকুয়েটর অ্যাজ মেজার্ড ফ্রম দ্য, কোথা থেকে মেজার করলে
ল্যাটিটিউড উইল বি দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ ফ্রম দ্য ইকুয়েটর। সো ল্যাটিটিউড ডিনোটস আ জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট অফ আ প্লেস। ল্যাটিটিউড হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটের যে কোনো একটা প্লেসের located on the surface of the earth and is angular distance of that point north or south of the equator, okay, measured with respect to the center of the earth. কিসের রেসপেক্টে মেজার করা হয়? সেন্টার অফ দ্য আর্থের রেসপেক্টে, ওকে, অ্যান্ড ইটস ভ্যালু ইজ 0। 0 কোথায়? না ইকুয়েটারে, আর 90 ডিগ্রি হচ্ছে অ্যাট দ্য পোলস। নর্থ পোল আর সাউথ পোলে হচ্ছে 90 ডিগ্রি আর ইকুয়েটারে হচ্ছে 0, ওকে। তাহলে এটা যদি আর্থ হয়, and this is the equator, okay, এই দুটো poles, this is the north pole which is 90 degree and this is the south pole which is also 90 degree। এই পয়েন্ট থেকে যদি টানা হয়, okay, it is the angular distance of a point on the earth's surface north or south of the equator, north and south of the equator, তাহলে এটা হচ্ছে একটা angular distance, okay। So it is the angular distance of that point, it can be north or south of the equator, measured with respect to the center of the earth। এটা হচ্ছে center of the earth, okay, এই দুটো হচ্ছে angle, okay। So latitude is the angle of a point, latitude টা হচ্ছে angle of a point above or below the equator। যদি easy language এ বলতে চাই তাহলে latitude is the angle of a point above or below the equator, okay, above or below the equator। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। when we consider 15 degree meridian on a world map, ওয়ার্ল্ড ম্যাপে কিংবা গ্লোবে আমি যদি 15 ডিগ্রি মেরিডিয়ান কনসিডার করি and count them in an eastward direction, আচ্ছা ডিরেকশন যদি এরকম হয়, এটা হচ্ছে ইস্টওয়ার্ড ডিরেকশন, এটা ওয়েস্টওয়ার্ড, ওকে, ইস্টওয়ার্ড ডিরেকশনে যদি মেজার করা হয় স্টার্টিং ফ্রম গ্রিনউইচ মেরিডিয়ান, এটা হচ্ছে গ্রিনউইচ মেরিডিয়ান উইচ ইজ 0 ডিগ্রি, এখান থেকে কতটা যাচ্ছি 15 ডিগ্রি, ওকে। we find that the time of this meridian is, তাহলে এই 15 ডিগ্রিতে টাইমটা কত হবে, ওকে। এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ 1 hour ফাস্ট, ওকে। সো দ্য আর্থ রোটেটস, আমরা জানি 360 ডিগ্রি আর্থ রোটেট করছে in about 24 hours, near about 24 hours, which means 15 degree an hour or 1 degree in 4 minutes। তাহলে 1 ডিগ্রি কত যাচ্ছে? 1 ডিগ্রি মানে হচ্ছে 4 minutes, okay। So thus when it is 12 noon at Greenwich, the time at 15 degree east of the Greenwich will be 15 into 4, কারণ কি 15 ডিগ্রি বলেছে আর এক একটা ডিগ্রি হচ্ছে 4 মিনিট করে এগোচ্ছে, এদিকটা গেলে হচ্ছে প্লাস হবে, ওয়েস্ট ওয়ার্ডের দিকে গেলে মাইনাস হবে, তাহলে 15 into 4 হচ্ছে 60 মিনিট, দ্যাট ইজ 1 hour ahead of Greenwich time। তাহলে গ্রিনউইচ টাইমের থেকে ইস্ট ওয়ার্ডটা কিন্তু ahead, মানে প্লাস হবে টাইম অলওয়েজ, আর ওয়েস্ট ওয়ার্ডে কিন্তু পিছ হবে, ওকে। গ্রিনউইচে যদি 12টা বাজে 12 নুন হয় তাহলে 1 ঘন্টা কিন্তু এগিয়ে থাকবে এই 15 ডিগ্রিতে, ওকে। আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নাও। which of the following hills are found where the ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট মিট, যেখানে ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট মিট করেছে এক্স্যাক্টলি সেখানে কি হিলস পাওয়া যায়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ নীলগিরি হিলস, ওকে। সো দিস ইজ দ্য মিটিং পয়েন্ট অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট ইন দ্য নীলগিরি প্ল্যাটিউ। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান জিওগ্রাফি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো, which is helpful for both WBCS Prelims and Mains examination. Thank you for watching and have a nice day.